শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল খান এখন মোটামুটি স্টেবল আছে। আর যতদূর খোঁজ নিয়ে জানতে পারলাম তার হিমোডাইনামিক্স স্টেবল, তার ব্লাড প্রেশার, পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন সব কিছুই মোটামুটি ভালো আছে এবং সে এখন মোটামুটি কনসাস এবং তার যে জিসিএস স্কেল যেটা আমরা বলি সেটাও ভালো। সব মিলিয়ে আল্লাহ তাআলার রহমতে সে মোটামুটি বলাই যায় যে হয়তোবা ধাক্কা মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছেন এবং আশা করা যায় যে সে হয়তো আর দু একদিনের মধ্যেই স্বাভাবিক জীবনে বা নিজ বাসায় চলে যেতে পারবে। একটা বিষয় আসলেই বলতে চাই আজকে। এই ঘটনার মধ্য দিয়ে কিছু প্রশ্ন আসছে যে আসলে আমরা যারা কোনো একটা হার্ট অ্যাটাকের রোগীর পাশে থাকি বা যারা আমরা সহযাত্রী বা আমাদের আশেপাশে কোনো লোক যদি এরকম হার্ট অ্যাটাক করে ফেলে, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি, বা আসলে আমরা কোনো ভূমিকা রাখতে পারি কি না হার্ট অ্যাটাক এর রোগীকে বাঁচিয়ে তুলতে? উত্তর হচ্ছে অবশ্যই পারি। আমাদের অনেক ভূমিকা আছে এবং শুধু ভূমিকাই নয়, আমাদের কিন্তু কিছু অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা কিন্তু হার্ট অ্যাটাকের রোগীকে একরকম নতুনভাবে বাঁচিয়ে তুলতে পারি বা নতুন জীবন দিতে পারি। এটা সায়েন্সের কথা, আমি আসছি কথায়। প্রথমত, যে যারা হার্ট অ্যাটাক যাদের চিন্তা করা হয় সেটা কীরকম, যে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, অনেকের সাথে বমি থাকে, অনেকের সোয়েটিং থাকে, এরকম একটা রোগী যখন আপনার পাশে কাতরাচ্ছে, আপনার প্রথম কাজ হবে হার্ট অ্যাটাকের যে প্রাথমিক চিকিৎসা বা যেটা আমরা ফরজে আইন বলি, বা যে চিকিৎসাটা একটা রোগীর জীবন বাঁচিয়ে দিতে পারে, সেটা তাকে প্রদান করা উইথআউট এনি ইনভেস্টিগেশন, কোনো ইসিজি ছাড়াই আপনি এটা দিয়ে দিতে পারেন। চিকিৎসাটা কি? চিকিৎসাটা হচ্ছে অ্যাসপিরিন ট্যাবলেট। এটা 75/81 মিলিগ্রামে বাজারে অ্যাভেলেবল। আমাদের 75টাই বেশি পাওয়া যায়। 4টা ট্যাবলেট একসাথে, ক্লোপিডোগ্রিল 75 মিলিগ্রামের 4টা ট্যাবলেট একসাথে এবং অ্যাটোভাস্টেটিন 20 মিলিগ্রামের 4টা ট্যাবলেট একসাথে। আমি আবার বলছি, কারো যদি হার্ট অ্যাটাক আপনি মনে করছেন যে আমার পাশের যাত্রী বা পাশের লোক বা আমার সহযাত্রী হার্ট অ্যাটাকের দিকে ধাবিত হচ্ছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাহলে আপনার প্রথম কাজ হবে এই 12টা ট্যাবলেট খাইয়ে দেওয়া। অ্যাসপিরিন 75 মিলিগ্রাম 4টা ট্যাবলেট, ক্লোপিডোগ্রিল 75 মিলিগ্রাম 4টা ট্যাবলেট এবং অ্যাটোভাস্টেটিন 20 মিলিগ্রাম 4টা ট্যাবলেট। আপনি 12টা ট্যাবলেট খাইয়ে দেন। এরপর আপনি যদি হার্ট অ্যাটাকটা নাও হয়ে থাকে, এই ওষুধ খুব একটা ক্ষতি করবে না, কিন্তু হার্ট অ্যাটাক হয়ে থাকলে কিন্তু তার জীবনটা রক্ষা করে দেবে। আচ্ছা, এই হলো প্রাথমিক চিকিৎসা। এরপরেও কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না। এরপরের যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে তাকে উপযুক্ত হাসপাতালে নিয়ে যাওয়া। এখন উপযুক্ত হাসপাতালটা কেমন হবে এটা নির্ভর করছে পেশেন্ট বা রোগী কোন জায়গায় আছে তার উপরে। এখন ধরেন কোনো রোগী ঢাকা শহরের ভিতরে আছে, তাহলে সে কোথায় যাবে? কোনো একটা রোগী কোনো একটা জেলা শহরে আছে, তখন সে কোথায় যাবে? এবং কোনো একটা রোগী খুবই মফস্বল বা গ্রাম এরিয়াতে আছে, তখন সে কোথায় যাবে? অ্যান্সার দিচ্ছি এখন। নিয়ম হচ্ছে, কোনো রোগী যদি হার্ট অ্যাটাকের পর সে যদি 2 ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে ঢুকতে পারে, মানে আপনি ভাবছেন এই রোগীটাকে আমি যদি কোনো একটা কার্ডিয়াক সেন্টারে নিয়ে যাই, আগামী 2 ঘন্টার ভেতরেই তার অ্যানজিওগ্রাম করে রিং পরানোর প্রসিডিউরটা শুরু করা সম্ভব। দেন আপনাকে রোগীকে অবশ্যই একটা হার্ট সেন্টার যেখানে প্রাইমারি পিসিআই ফ্যাসিলিটিস আছে সেখানে নিয়ে যেতে হবে। এখন কোনো রোগী যদি ঢাকার শহর বা আশেপাশের ভেতরে হার্ট অ্যাটাক হয়, ধারণা করা হয় যে তাহলে তাকে 2 ঘন্টার মধ্যেই একটা টারশিয়ারি লেভেল হসপিটাল বা কার্ডিয়াক ক্যাথ সমৃদ্ধ একটা হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে একটা টারশিয়ারি লেভেল হসপিটাল বা কার্ডিয়াক সেন্টার রয়েছে এরকম হাসপাতালে নিয়ে যেতে পারেন। ঢাকা শহরে এরকম হসপিটালের অভাব নেই, সবাই আমরা জানি। এখন কোনো রোগী যদি মফস্বল
বা জেলা শহরে যদি হার্ট অ্যাটাক হয় তখন আপনি কি করবেন? তখন নিয়ম হচ্ছে, তখনও যদি কোনো রোগীটাকে আপনি কোনো কার্ডিয়াক সেন্টারে নিয়ে যেতে পারেন 2 ঘন্টার মধ্যে। আমাদের কিন্তু দেশে এখন ঢাকার বাইরেও অনেক কার্ডিয়াক সেন্টার আছে, ময়মনসিংহ, চিটাগাং, রাজশাহী, সিলেট, বগুড়া, এরকম অনেক শহরগুলোতেই কিন্তু কার্ডিয়াক সেন্টার আছে যেখানে আসলে অ্যানজিওগ্রাম করা যায় এবং রিং পরানো যায়। এই ধরনের সেন্টার এর থেকে দূরত্ব যদি 2 ঘন্টার ভিতরে হয়, অবশ্যই আপনি কার্ডিয়াক সেন্টার নিয়ে যাবেন ওই প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার পরে। তাহলে সেখানে গিয়ে সে দেখা গেল যে অ্যানজিওগ্রাম করে তার ব্লকটা ডিটেক্ট করে সেটা ক্লিয়ার করে দিলে সে সুস্থ হয়ে যাবে। এখন ধরেন যে রোগীটা হার্ট অ্যাটাক করেছে এমন একটা জায়গায় যেখান থেকে তাকে কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যেতে অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা সেটা 2 ঘন্টার বেশি সময় লেগে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আমরা যে রিংটা পরাই, যে উদ্দেশ্যে পরাই, অর্থাৎ ব্লকটাকে ক্লিয়ার করে ফেলা বা ব্লকটাকে সরিয়ে ফেলা বা পরিষ্কার করে ওখানে রিং পুড়িয়ে দেয়, এই কাজটা কিন্তু একটা ওষুধ দিয়েই সম্ভব। হয়তো সেটা রিংয়ের মতো অত 100% ইফেক্টিভ না, কিন্তু এটা কিন্তু 90% ইফেক্টিভ। নতুন যে ওষুধ আসছে সেটা কিন্তু 90% ইফেক্টিভ। সেই ওষুধের কাজ হচ্ছে এইটা মানুষের শরীরে দেয়া হলে সেটা রক্তের ব্লকটাকে গিয়ে গলিয়ে দেয় এবং রক্তটা সরবরাহটাকে স্বাভাবিক করে ফেলে। এই ওষুধটার নাম হচ্ছে অ্যালটিপ্লেস। আপনি কিন্তু এইটা উপজেলায় বলেন, জেলায় বলেন, আপনি এনি টাইম এনি জায়গায় আপনি দিতে পারেন। এবং গাইডলাইনগুলোতে যেটা বলা আছে যে আপনি হেলথ পার্সন, এটা একদম ডাক্তারের প্রয়োজন নাই, আপনি যে ইসিজিটা রিড করতে পারে সেটা দিতে পারবে। তাহলে কি হলো যে একটা রোগী ধরেন একটা খুবই রিমোট এরিয়াতে, ভুরুঙ্গমারী উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছে কোনো একটা জায়গাতে সে এরকম একটা হার্ট অ্যাটাক হলো, আপনি পাশে আছেন, আপনি তাকে 4টা অ্যাসপিরিন, 4টা ক্লোপিডোগ্রিল, 4টা অ্যাট্রোভাস্টিন ট্যাবলেট খাইয়ে দিলেন, আপনি হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলেন বা আশেপাশে যে কোনো একটা হসপিটালে নিয়ে গেলেন, আপনি ইসিজি করলেন। ইসিজি করে ওইখানকার যে ডাক্তার, সে হয়তো অনেক বেশি এক্সপার্ট না, কিন্তু সে বলে দিল যে হ্যাঁ তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এসটি এলিভেটেড এমআই হয়েছে। দেন আপনি কিন্তু ওই ভুরুঙ্গমারী হেলথ কমপ্লেক্স বা আপনি যেখানেই থাকেন না কেন, ভোলার চর ফ্যাশন হতে পারে, সে টেকনাফ, খুবই দূরবর্তী কোনো জায়গায়, ওখানেই কিন্তু আপনি ওই ইনজেকশনটা আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে যেটা হবে যে তার যে ব্লক ছিল, ব্লকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা 90%-এরও বেশি। তার মানে কি আমাদের কিন্তু অল্টারনেটিভ হাতে আছে, জাস্ট অ্যাপ্লিকেশনের বিষয়। এইটা দেওয়ার পরে যখন রোগীটা সেটেল হয়ে গেল, দেন আপনি পেশেন্টটাকে একটা কার্ডিয়াক সেন্টারে রেফার করেন। আপনি সেখান থেকে আপনি টেকনাফ হলে চিটাগাং বা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, যদি ভুরুঙ্গমারী হয় সেটাকে আপনি নিকটস্থ কোনো মেডিকেল কলেজ হাসপাতাল বা কার্ডিয়াক সেন্টারে আপনি পাঠান। তারপর সেই কার্ডিয়াক সেন্টারে গিয়ে সে অ্যানজিওগ্রাম করলো, করে দেখলো যে হ্যাঁ যে ব্লকটা ছিল সেটা ওষুধ দিয়ে কি পুরোটা গলে গেছে কিনা, রিমেইনিং কিছু থেকে গেল, দেন আপনি সেটা চেক করে পরবর্তী চিকিৎসায় আপনি যাবেন। তাহলে ডিসিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনার কাছের যে লোকটা বা আপনার হয়তো প্রতিবেশী, হয়তো ভাই, হয়তো বন্ধু হার্ট অ্যাটাকের পরে কিন্তু আপনার এই কাজগুলো করে ফেলতে হবে। আচ্ছা, এরপর আসি যে আপনি রোগীটাকে হয়তো এত সেটেল পেলেন না। আপনি একটা হার্ট অ্যাটাকের রোগী কিন্তু অনেক সময় সাথে সাথেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, সে কিন্তু আনকনশাস হয়ে যায় বা তার ভিটিভিএফ শুরু হয়ে যায়, অনেকের কিন্তু সেন্স থাকে না। তখন আপনার কাজ কি? তখন আপনার কাজ হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। সেটা কেমন? সেটা হচ্ছে বুকের মাঝখানে সিপিআর দেওয়া। সিপিআর আপনি কিভাবে দিবেন? এইটা বলা হয়ে থাকে যে আপনি 30টা কম্প্রেস করবেন আর একটা করে তাকে মাউথ টু মাউথ ব্রিদিং দিবেন, অর্থাৎ মুখের মাধ্যমে তার শ্বাসটা মুখের ভিতরে অক্সিজেনটা দিয়ে দিবেন। এভাবে আপনি চালাতে থাকবেন এবং আপনি 999 বা যেখানে ফোন দিলে খুব দ্রুত আপনি একটা অ্যাম্বুলেন্স পাবেন, এরকম একটা জায়গায় আপনি কল করে ফেলবেন। কল করে ফেললে যেটা হবে যে আপনার এই সিপিআর দিতে দিতে অথবা আপনার এই যে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দিতে দিতে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে। তখন কিন্তু অ্যাম্বুলেন্সে যারা আছে তারা এক্সপার্ট, তারা কিন্তু তাকে
রিসাসিটেশন করে ফেলতে পারবে। এমনকি এরকমও দেখা যায় যে আপনি সিপিআর দিচ্ছেন, আপনি তাকে মাউথ টু মাউথ ব্রিদিং দিচ্ছেন, এর মধ্যে রোগী কনসাস হয়ে গেল। এরকম কিন্তু অনেক পেশেন্ট হয়। সুতরাং আপনার পাশে একটা লোক যখন অজ্ঞান হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক করে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, তখন কিন্তু আপনার উচিত হবে তাকে সিপিআর দেওয়া, তাকে মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া, ফলে তার কিন্তু জীবনটা বেঁচে যেতে পারে। এরপর যখন রিসাসিটেশন টিম আসলো, টিম এসে তাকে হাসপাতালে নিয়ে গেল, তখন কিন্তু বাকি কাজটা ডাক্তার এবং নার্সরাই করবে। কিন্তু আপনার কাজ হচ্ছে ওই মুহূর্তে তাকে সিপিআর দেওয়া, মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া, এবং একটা অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত বা কার্ডিয়াক রিসাসিটেশন টিম আসার আগ পর্যন্ত আপনাকে এই সিপিআরটা কন্টিনিউ করে যেতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি তো খুবই রিমোট এরিয়ায় একটা লোককে পেলাম, সে অ্যারেস্ট হয়ে গেছে, সে অজ্ঞান হয়ে গেছে, আমি কতক্ষণ সিপিআর দেব? গবেষণায় আছে যে মোটামুটি যারা রিভার্ট করে 6 মিনিটের মধ্যে রিভার্ট করে যায়। মানে আপনি 6 মিনিট যদি অন্তত দেন, সে কিন্তু অধিকাংশ পেশেন্টই আবার তার রিদমটা ফিরে আসে, তার কিন্তু শ্বাসটা চলে আসে। আর যার 6 মিনিটের মধ্যে আসে না, তাদের ক্ষেত্রে আসলেই সম্ভাবনা খুব কম থাকে। গাইডলাইন স্ট্যান্ডার্ড হচ্ছে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট করে দেওয়া, এবং অন্তত 6 মিনিট দেওয়া। এতে কিন্তু অনেক রোগীর জীবন বেঁচে যেতে পারে। এই হচ্ছে আজকের দিনে মোটামুটি কথাবার্তা। আমি এর আগেও আমাদের আরেকজন খুব সেলিব্রিটি আহমেদ রুবেল, ওনার ঘটনা নিয়ে আমি এই বিষয়গুলো নিয়ে একটু বলার চেষ্টা করেছিলাম। উনি কিন্তু আমাদের খুবই জনবহুল এরিয়া বসুন্ধরা সিটি সামনে কিন্তু তার এই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তার কিন্তু কেউ সিপিআর দেয়নি, তাকে কিন্তু কেউ রিসাসিটেশনের চেষ্টা করেনি, এবং যথারীতি যা ঘটে তাই ঘটেছে। সে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এবং তাকে যখন হাসপাতালে নেওয়া হয় সেটা দেরি হয়ে গিয়েছিল। তাকে যদি সিপিআর দিতে দিতে হাসপাতালে নিয়ে যাওয়া হতো বা অ্যাম্বুলেন্স ডাকা হতো, হয়তো ঘটনাটা অন্যরকমও ঘটতে পারত। সুতরাং আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের আসলেই আমরা মানুষের জন্য কিছু করতে চাই, তারা কিন্তু এই কাজগুলো করতে পারি। প্রথমত প্রাইমারি যে হার্টের ওষুধগুলো সেগুলো দেওয়া, এরপর ডিসিশন নেওয়া তাকে কোথায় পাঠাবো, সেই ডিসিশন অনুযায়ী তাকে হসপিটালে নিয়ে যাওয়া, এবং যারা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা যাদের অজ্ঞান হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে সিপিআর দেওয়া। মোটামুটি এটা করতে পারলে অনেক মৃত্যু এড়ানো সম্ভব। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমাকে যারা শুনছেন, অন্তত তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই বিষয়গুলা একটু মাথায় রাখবেন। যারা সিপিআর জানেন না, তারা প্লিজ আমার একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন সিপিআর কিভাবে দিতে হয়, অথবা আপনারা ইউটিউব থেকে সিপিআর এর পদ্ধতিটা শিখে নিতে পারেন। এবং আপনারা যদি আরও ইন্টারেস্টেড হন, আমাদের গভর্নমেন্টের কিছু প্রজেক্ট আছে যেখানে কিন্তু সিপিআর ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন হসপিটালগুলোতেও কিন্তু এটা শেখানো হয়। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি একটু হলেও আজকে জানতে পারলেন কিভাবে একটা কার্ডিয়াক পেশেন্ট বা হার্ট অ্যাটাকের রোগীকে আপনি সহযোগিতা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।